পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, শুধু ভারতের জন্য 130টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। এছাড়া তিনি ঘড়ি, শাহিন, গজনবী এর মতো মিসাইলও প্রস্তুত রাখার কথা উল্লেখ করেন এবং ভারতকে সতর্ক করে দেন। তিনি আরো বলেন, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। মন্ত্রীর বক্তব্যে তিনি বলেন, আমরা মিলিটারি সরঞ্জাম এবং মিসাইল শুধু দেখানোর জন্য রাখিনি, পরমাণু ক্ষেপণাস্ত্র এবং প্রস্তুত রয়েছে। কোথায় রাখা আছে তা কেউই জানে না, কিন্তু এটুকু জানিয়ে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা রয়েছে। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমাও বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে হানিফ আব্বাসি বলেন, নয়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। তিনি দাবি করেন, 10 দিন যদি এরকম চলতে থাকে তাহলে ভারতের এয়ারলাইন্সগুলো দেউলিয়া হয়ে যাবে। পেহেলগামে হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করা অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের অভিযোগের শক্তিশালী অস্বীকার করে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে। সিমলা চুক্তি স্থগিত সহ পাকিস্তান ভারতের বিমান পরিবহন নিষিদ্ধ করেছে এবং সিন্ধু নদের পানি বন্ধ রাখলে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে।